হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এক্সাইটিং ব্লগ। সো আমার সকালটা শুরু হয় পার্সেল আনবক্সিং করিয়া। এই পার্সেলটা আমার কালকে রাত্রে রিসিভ হয়েছিল, অনেক রাত্রে হওয়ায় আমি আর আনবক্সিং করছি না। আর এই পার্সেলটা আসলে একটা পেয়ার প্যাকেজ প্লেগ্রিম থেকিয়া। আমি কোনো পেয়ার প্যাকেজ পাইলে খুব এক্সাইটেড হয়ে যে এটারে আনবক্সিং করার লেগা, কিন্তু কালকে রাত্রে রিসিভ হওয়ায় আমি আর আনবক্সিং করছিলাম না। আমি খুব টায়ার্ড আসলাম, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়েই বই গেছি এটারে আনবক্সিং করার লেগা। চলো আমি আনবক্সিং করি আর তোমরা দেখো এটার মধ্যে কী কী আছে। এই পার্সেলটা আনবক্সিং করার পরে ফার্স্টেই পেয়েছিলাম আমি কিছু কার্ডস, তার সাথে পেয়েছিলাম আমি কিউট কিউট স্টিকার, আর পাইছি কিছু প্রোডাক্টের মধ্যে ফেস সিরাম আসলো, সানস্ক্রিম আসলো, ফেস ওয়াশ আসলো, শ্যাম্পু আসলো, হেয়ার সিরাম আসলো, ময়শ্চারাইজার আসলো, আর আসলো 2টা লিপস্টিক, আর তার সাথে আসলো একটা কিউট চাবি রিং। এটা তো আমার খুব ভালো লাগছে। চাবি রিং না, এটা আমার কিউট লাগছে। হ্যাঁ, তো তোমরা তো দেখতেই পারছো যে আমি কি কি পাইছি। এরপর আমি ফ্রেশ হয়ে স্নান টান করিয়া গেছিলাম গিয়া ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটিতে আসলো আমরা ডিপার্টমেন্ট থেকে সেমিনার। তো ইউনিভার্সিটিতে আওয়ার পরেই আমি করে দিয়েছিলাম রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন করার পরে আমরা দিয়েছিলাম একটা কুপন কোড। এই কুপন কোডটা আমরা লাঞ্চের সময় লাগবো, এটা ছাড়া আমরা খাওয়ার দিত না। তো আইয়াই আমরা একটা কাজের কাজ করে নিয়েছি। সেমিনার শুরু হওয়ার একটু পরেই আমরা দিলাইছিল রিফ্রেশমেন্ট। আর রিফ্রেশমেন্টে আসলো কেক, ভুজিয়া, আর আসলো কি জানি চা, কিন্তু চা আমি খাই না গাইস। কি হয়েছে পাস করতে গিয়া? আমরা শেষ করতে গিয়ে তিনি সেখানে সাহিত্যিক হোক, শিল্পী হোক, চিত্রকর হোক, সেখানে কিন্তু আমি ওজনটা বুঝে নিই। আমি কি বলে এইদিকে সেমিনার চলে আর এইদিকে তাই ঘুমার। তো আমিও একটু সময় ঘুমাইছিলাম, আমারও ঘুম একটু দৌড়ে লেছিল, কিন্তু তাই ঘুমটা খুব আলাদা। মানে একটু পরে পরে তাই ঘুমায়, একবার আমার খাতে ঘুমায়, একবার তাই খাতে ঘুমায়। তাই বোধহয় সারা রাতের ঘুম এখানেই কমপ্লিট হয়ে লেছে। কিছু সময় পরে আমরা লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছিলো, তো আমরা গেছিলাম গিয়া খাওয়ার খাইতে। তো গিয়েই ফার্স্টে আমরা লাইন ধরতে লাগছে, তো লাইন ধরলাম। আর তাই অবস্থা দেখো, তাই আমরা ফালাই গিয়া কেমনে আগে গিয়া খাওয়ার লইলেছে এটা আমরা নিজেও কইতে পারি আর না। আর তো আমরা দেখিয়া দেখিয়া খালি সিরার যে হ্যাঁ আরও থাক, তোরা লাইনে আরও থাক। আর আমরা খাওয়ার মেনুতে আসলো ভাত, ডাল, সবজি, বাটার পনির, পাপড়, চিকেন, পায়াস, আর আসলো চাটনি। খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। তাই আমরা আগে আইয়াই আমরা ফালাইয়া খাওয়া শেষ। সর্বশ্রী আর চম্পারে ভাটাইলে চম্পা সর্বশ্রী দেখুন আমরা খাচ্ছি। ভিডিও দ্যাট ইজ এখন আমরা ডিপার্টমেন্টে যাচ্ছি। এই দেখুন এত পরিমাণে খেতে ভালোবাসে ও, ওকে তাই আমরা সবাই ও এত অনেক খাই, কিন্তু ও মানুষে খাওয়ায় না। হ্যাঁ, একদিন এনেছিল মোমো তৈরি করে, তা বহু যুগ আগের কথা। হ্যাঁ, তার পরবর্তীতে ও জল বাতাসও আনে না, নিজের জন্য আনে না। আমার কাছে টাকা নেই, ওর কাছে প্রচন্ড পরিমাণে টাকা, মাংসের আশায় রাখি আমরা সোনার ঘড়ি। তো আমরা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা গেছিলাম গিয়ে ডিপার্টমেন্টে আমরা আরেকটা সেমিনার আসলো, একটু আমলে আমার একটু কাজ আসলো, কাজটা শেষ করে এরপরে ডিপার্টমেন্টে যাই। আর আমার মুখের অবস্থা দেখো গাইস, যতই সানস্ক্রিন লাগাই না খেনে এই রোদে থেকে আমার আর কেউ বাঁচাইতে পারতো না। এমনি তো আমি খালা, আরও আমার খালা বানার এই রোদে। তো আজকের ব্লগ অতটুকুই আসলো, দেখা হইব নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কমেন্ট করিও গাইস আমার ব্লগটা তোমরা কিরকম লাগছে। চলো বাই।